আসসালামু আলাইকুম গাইস, আমি মৌসুমি মম অ্যান্ড কিডস লাইফস্টাইল থেকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে তোমাদের মাঝে শেয়ার করব একটি নতুন রেসিপি। এই যে আমি চিকেন কেটে ধুয়ে নিয়েছি। চিকেনের পিসগুলো আমি 8 টুকরা করে করেছি। আমার বাচ্চারা খাবে, একটু ছোট হলে ভালো। এই যে এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, জিরার ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সয়া সস, টমেটো সস, লবণ আর সামান্য একটু সরিষা তেল দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিতে হবে যাতে সবগুলোর গায়ে মশলাগুলো ভালো করে লাগে। তেমন বেশি কিছু মশলা আমি অ্যাড করিনি, যেহেতু আমার বাচ্চারা খাবে। আর ঘরে যা কিছু থাকে সেটা দিয়ে আমি সবসময় খাবার তৈরি করতে পছন্দ করি। এক্সট্রা অনেক মশলা বা সস দিই না, কারণ হচ্ছে এত কিছু অ্যারেঞ্জ করা ঝামেলা হয়ে যায়। এই যে লাস্টে দই দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এটা রেস্টে রেখে দিব মেরিনেট করে। মেরিনেট হওয়ার জন্য এখন ঢেকে রেখে দিব কিছুক্ষণ, 2 ঘন্টা 2.5 ঘন্টা রেখে দিলেই চলবে। আর এভাবে কিন্তু ফ্রিজও রেখে দেওয়া যায়, পরবর্তীতে নামিয়ে আবার করা যায়। তো আমি আর ফ্রিজে রাখবো না, আমি 2 ঘন্টা রেখে দিলাম। এখন চুলায় হচ্ছে প্যান দিয়ে দিয়েছি, তেল বসিয়ে দিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দেওয়ার সময় ভালো করে চেপে নিতে হবে, যাতে মানে মশলা থাকে, তাহলে তেলটা পুড়ে যাবে। যে চিকেনগুলো ভালো করে ভেজে নিতে হবে, একটু পোড়া পোড়া করে। চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। যে আমি পোড়া পোড়া করে চিকেনগুলো ভেজে নিচ্ছি যাতে টেক্সচারটা সুন্দর আসে। আমি অলরেডি পাশের চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। 2 চুলায় একসাথে করছি যাতে তাড়াতাড়ি হয়। এই যে হচ্ছে 2 চুলায় তাড়াতাড়ি রান্না হচ্ছে। সবগুলো ভাজা শেষ হওয়ার পর যেই প্যানে যেই তেলটা ছিল এটার মধ্যে মেরিনেট করে রাখা যে গ্রেভিটা ছিল সেটা আমি ঢেলে দিয়েছি। যে ভালো করে ফুটছে, ফুটে যখন তেলটা উপরের দিকে ভেসে আসবে, গ্রেভিটা গাঢ় হয়ে যাবে, তখন আমি ভাজা চিকেনগুলো এটার মধ্যে অ্যাড করে দিব। যে আমি ঢেলে দিচ্ছি এই গ্রেভিটার মধ্যে। চিকেনগুলো দেওয়ার পরে এই যে ফাইনাল লুক। কিছুক্ষণ ফুটানোর পর এই যে গ্রেভিটা অনেকখানি গাঢ় হয়ে এসেছে। আর আমি কিছুটা গ্রেভি রাখতে চাচ্ছি, বাচ্চারা শুকনা খেতে পারে না, গ্রেভি রাখলে ওদের খেতে সুবিধা হয়, আর ওরা গ্রেভিটা খুব পছন্দ করে। আর যদি গ্রেভির সাথে থাকে তাহলে আর এক্সট্রা সসের দরকার হয় না। আর এইটার মধ্যে অবশ্যই কিন্তু বারবিকিউ সস দিতে হবে, নাহলে বারবিকিউর যেই স্মেলটা সেটা আসবে না। গ্রেভিটার মধ্যে আমি বারবিকিউ সস অ্যাড করে দিয়েছিলাম আর চিনি দিয়েছিলাম। এই যে আমার এটার ফাইনাল লুক। এখন আমি নান বানাবো। নান বানানোর জন্য নিয়ে নিয়েছি ময়দা, চিনি, লবণ, ইস্ট আর হচ্ছে সয়াবিন তেল, হালকা একটু সয়াবিন তেল। এখন এটা আমি ভালো করে মিক্সড করব। ভালো করে মিক্সড করার পর এটার মধ্যে হালকা একটু পানি দিয়ে এই ডোটা তৈরি করব। এই ডোটা যাতে এরকম একটু নরম হয়, শক্ত হলে কিন্তু হবে না, নরম রাখতে হবে। এই যে আমার মাখানো হয়ে গেছে, ডোটা ঠিক এরকমই রাখতে হবে যাতে হাতে এইভাবে লেগে যায়। যে এখন আমি এটাকে রেস্টে রেখে দিব, 15-20 মিনিট রাখলেই এটা ফুলে যাবে। আর কিচেনে বা গরম জায়গায় রাখলে ভালো, তাহলে তাড়াতাড়ি ইস্টটা ফুলে।
এই যে আমার অলরেডি 15-20 মিনিট হয়ে গেছে। আমি এখন এটা দিয়ে পরোটা মানে নান বানাবো, যে নানের জন্য বানাচ্ছি। এই যে চুলায় দিয়ে দিলাম, প্যানে দেওয়ার পর হচ্ছে এখন নানটা। এই যে আমি এখন উল্টিয়ে দিব। উল্টানোর পরে দেখো কি সুন্দর হয়েছে, একদম দোকানের মতো টেক্সচার চলে আসছে। গ্যাসের চুলায়ও খুব সুন্দর নান হয়, আর কোনো রকম ঝামেলা ছাড়াই এত তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখো ফাইনালি কি সুন্দর হয়েছে দুই সাইডে। পরোটা বানাতে যেরকম টাইম লাগে তার চাইতে ইজি টাইমে হয়ে যায়, আর এটাতে কোনো তেল লাগে না, কিছু না, আরও কম ঝামেলায় হেলদি খাবার হয়। এই যে এখন আমি আমার বাচ্চাদেরকে খাবার দিয়েছি খাওয়ার জন্য। ওরা খুবই এক্সাইটেড, এতক্ষণ ধরে গ্রিল নানের স্মেল পাচ্ছিল, আর কিছুক্ষণ পর পর কিচেনে গিয়ে জিজ্ঞাসা করছিল যে মামাম কখন হবে, কখন বানানো হবে, কখন খেতে দিবে। ফাইনালি ওদেরকে খেতে দিয়েছি, ওরা সবাই ওয়েট করছে। আমি ভিডিও করছি দেখে এখনও খাওয়া শুরু করে নাই। এই যে আমার গ্রিল আর নান, এই যে গ্রিলের সাথে একটু গ্রেভি রেখেছি, ওরা আর এক্সট্রা সস নিবে না, এটা দিয়েই মাশাল্লাহ খেয়ে ফেলবে। আর এই গ্রেভিটা খেতে খুব ভালো হয়, যেহেতু দই থাকে, টক মিষ্টির একটা মানে মজাদার আসে। এই যে এখানে আমার আব্বুও খাচ্ছে, বাচ্চারাও খুব মজা করে খাচ্ছে, সবাই বলতেছে যে খুব টেস্ট হয়েছে। আর মেন কথা হচ্ছে এত তাড়াতাড়ি হয়, আর ইজি প্রসেসে বাসার মধ্যে যেহেতু এত সুন্দর খাবার বানিয়ে ফেলা যায়, তাহলে আর রেস্টুরেন্ট থেকে আনার দরকার কি? কারণ রেস্টুরেন্ট থেকে আনলে একটু প্রাইসটা বেশি পড়ে, আর ঘরে অবশ্যই হেলদি খাবার খাওয়া ভালো। প্রাইস ফ্যাক্ট, যতটুকু প্রাইস ফ্যাক্ট তার চাইতেও কথা হচ্ছে নিজের হাতে ইনগ্রিডিয়েন্ট দিয়ে যখন আমরা ঘরে বানাই। বাচ্চারা যেহেতু আছে, বাইরের খাবার বাচ্চাদের জন্য অনেক সময় বাচ্চাদের সমস্যা হয়, কিন্তু ঘরের খাবারগুলো যদি ওরা খাওয়া শিখে তাহলে ওরা ঘরেই খাবে, বাইরে আর খাবারের বায়না করবে না। তো আমি সবসময় বাচ্চাদের ম্যাক্সিমাম টাইমেই ঘরে খাবার তৈরি করে দেওয়ার চেষ্টা করি। তারপর বাচ্চা মানুষ মাঝে মাঝে বাইরে গেলে খেতে চায়, যে ওরা ঘরে একটা হেলদি খাবার খাচ্ছে, যেটা নিজের হাতে বানানো, বাচ্চারা তৃপ্তি করে খাচ্ছে, দেখেই ভালো লাগছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।